Assalamualaikum Bangladeshi মানুষজন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ Bikewalaesti। আমি আছি আপনাদের সাথে ইস্তিয়াক হাসান। আমি এখন রাইড করতেছি একটা ইয়ামাহার একটা ওভার এক্সপেন্সিভ একটা বাইক, যেটার মডেল হচ্ছে আপনার মডেল হচ্ছে, দাঁড়ান একটু করে দেখাই আপনাদের। যেটা মডেল হচ্ছে Yamaha Fzx। তো এই বাইকটার বর্তমান প্রাইস 3,50,000 টাকার আশেপাশে। তো এটা আসলে অনেক প্রাইস হওয়ার কারণে অনেকে আসলে কিনে না বা ইয়ে করে না। এটা একটা রেট্রো টাইপের একটা বাইক, আপনার যারা ট্যুরিং ভালোবাসেন এবং অনেক যাবৎ বাইক চালান তাদের জন্য কিন্তু অসাধারণ একটা বাইক। আমি যতটুকু চালাইছি, তো চলুন এটাতে কি আছে একটু দেখে নিই। এখানে দেখতেছেন সামনে 110, এটা আপনার এফজেডএস নর্মাল এফজেডএস এর টায়ার ততটুকুই 100 সেকশনের টায়ার, আর ডিস্কের সাইজ হচ্ছে 282, এটাও সেম। তারপর ইঞ্জিন সেম এফজেড ভার্সন 2, 3 সবগুলো সেম ইঞ্জিন। জাস্ট ফুটপ্যাকও সেম দেখতেছি আমি, জাস্ট এটা আর এটা একটু ডিফারেন্ট আছে। তারপর এক্সজস্টের ডিজাইনটা একটু ডিফারেন্ট আছে। পিছনের চাকা তাও সেম, বাট এইটার চাকার গ্রিপগুলা অন্য ধরনের, যেহেতু এটা অফরোড টাইপের বাইক। আর সিটটা দেখতে পাচ্ছেন, অনেক কমফোর্টেবল একটা সিট। ইয়ামাহার সব গাড়ি কমফোর্টেবল হয়, এটাও তার ব্যতিক্রম নয়। তারপর পিছনে ইন্ডিকেটর সেম এফজেডএস এরগুলা, বাট ব্যাকলাইটের চেঞ্জ আছে, ব্যাকলাইট এলইডি এবং রাতের বেলা অনেক সুন্দর করে জ্বলে এটা। আর নিচে একটা আছে, কি বলে এটাকে, নাম্বার প্লেট দেখা যাওয়ার জন্য আপনার একটা লাইট হ্যালোজেন। তারপর এদিকে মোটামুটি সেম টাইপের আপনার। আরেকটা জিনিস, এটাতে যে প্রজেক্টর লাইটটা আছে, প্রজেক্টর লাইট জ্বালাই দেখাইতে পারবো। এই যে প্রজেক্টর লাইট, এটা হচ্ছে সেম MT R15 এগুলোতে যে প্রজেক্টর লাইটটা থাকে সেম ওই প্রজেক্টর লাইটে। আর এখানে ড্যাশবোর্ডে একটু চেঞ্জ আছে, ড্যাশবোর্ডটা দেখাই। মিটারটা দেখতে পাচ্ছেন, মিটার ফুলি চেঞ্জ, মিটারটা একটু বড় করছে। এফজেড ভার্সন 2, 3 এগুলো হচ্ছে বড় করছে। ভার্সন 4-এ গিয়ে তো আপনার R15 V3-র ড্যাশবোর্ডটা দিছে, মিটারটা দিছে আর কি। তো এই মিটারে কি আছে দেখি। এই মিটারে ওডো, এটা 10,261 কিলোমিটার চলছে বাইকটা। তারপর ট্রিপ 1, ট্রিপ 2, তারপর ক্লক, দ্যাটস ইট। তারপর এখানে ফিউল ইন্ডিকেটর, স্পিডোমিটার, র্যাপ কাউন্টার সব কিছুই আছে। আরপিএম মিটার আর কি, যেটাকে আরপিএম মিটার বলেন। আর এটাতে সিটিং পজিশনে চেঞ্জ আছে, সিটিং পজিশন অনেক কমফোর্টেবল। এফজেড থেকে হালকা একটু উঁচা মনে হয়, হালকা, বেশি না। আর ট্যাঙ্কিতে দেখতেছেন এটা ABS প্লাস্টিক হবে আপনার। না, এটা প্লাস্টিকের টিনের মতো আওয়াজ করতেছে কেন? এটা প্লাস্টিক না, এটা টিন লাগতেছে আবার। এটা প্লাস্টিক, এটা টিন, যাই হোক। তো এখানে আরেকটা জিনিস দেখাই, বাটগার্ড দেখতেছেন, এটাও কিন্তু আপনার টিনের, স্টিল আর কি। তো আসলে বাইকটা এত দাম হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা কোয়ালিটিতে কোথাও কম্প্রোমাইজ করে নাই। যেমন ধরো R15 এবং MT-র আপনার প্রজেক্টর, এগুলোর অবশ্যই দাম আছে। তারপর এখানে বাটগার্ড যেটা দেখতেছেন ওইটা স্টিলের, মোটামুটি এটাই। আর কিছু দেখতেছি না, এটা স্টিলের। আর রাইডিং কোয়ালিটি অনেক ভালো আপনার। তারপরও একটু ওভার প্রাইস মনে হচ্ছে সব কিছু মিলে। এটা প্রজেক্টর আর এটা স্টিলের, এটা দেওয়ার কারণে কোনোভাবেই আপনার
1 লাখ টাকা বাড়তি হবে এরকম মনে হচ্ছে না আমার, এটাই আর কি। যাই হোক, তবে বাইকটা চালিয়ে মজা আছে। ও আচ্ছা, এটাতে আরেকটা জিনিস দেখতেছি, এটা কি আমার ভাই, এটা যেটা কারে থাকে চার্জ করার জন্য, সিগারেট জ্বালাইতে পারে, তারপর আর কি চার্জ দিতে পারে। এই বাইকটা আমার ভাই অনেক টাকার মালিক, শিল্পপতি, তো যার কারণে ওদের কাছে 3.5 লাখ টাকা কোনো ব্যাপার না, এই জন্যই নিয়ে নিচ্ছে আর কি। আরেকটা জিনিস, এই বাইকের আপনি এত টাকা দিয়ে কি বুঝে এই বাইকটা নিয়েছেন আমাকে একটু বলেন, জাস্ট সংক্ষেপে কয়েকটা কথা বললে হবে, একটু বড় করে বলবেন। ভাই নিচে শখের বসে নিচে আমার ছোট ভাই, বড় করে বলতে হবে, আশা করি আসতেছে না। আমার ছোট ভাই এটা শখের একটা জিনিস, ছোট ভাই যা একটা শখ করে এটা নিচে, তো আমিও শখ করে চালাই, বেশিরভাগ আমিই চালাই গাড়িটা, আর আমাতে খুব এনজয় করি গাড়িটা। আর আপনার গেটআপের সাথে মিলছে তো বাইকের গেটআপ? আমি সবসময় গাড়ির সাথে সেট আপ করি। হ্যাঁ, উনি গাড়ির সাথে সেট আপ হয়ে থাকে। আমি গেটআপ, যাই হোক, এটা মূলত কথা এটাই বলতে চাচ্ছে, উনি বলতে চাচ্ছে শখের কোনো দাম হয় না, যেহেতু শখ করে নিজে এটা কোটি টাকা হইলেও উনি নিয়ে ফেলবে, এই জিনিসটা আসলে বোঝাইতে চাইছে। ওনার ছোট ভাই শখ করে বাইকটা নিছে, আর উনিও চালায়, আর ওনার গেট আপ দেখতেছেন এক কালার টাইপের, তো ওনার গেট আপের সাথে আসলে বাইকটা যাচ্ছে অনেক। আরেকটা কথা আমার ভালো লাগছে, এই বাইকটা যখন পার্কিং করে রাখে, সবাই এসে জিজ্ঞেস করে এটা কি বাইক, এটার দাম কত, এটা কি। আমার মনে হয় এই কথাটা যখন জিজ্ঞেস করে তখনই এই বাইকটার কি প্রাইসটা উঠে গেছে, মানে অনেক ভালো লাগে, আমার নিজের কাছে ভালো লাগা ফিল করে। অনেকবার আমার কাছে জিজ্ঞেস করছে, আমি সুন্দর করে ওনার কাছে পৌঁছাই দিই আর কি। তো এতটুকুই। তো চলেন একটা রাইড করতে করতে এই ভিডিওটা শেষ করি, জাস্ট চলেন বসেন। আর ইয়ামাহার গাড়িতে আপনার পিছনে একজন নিলে এটা কোনো ফিলই হয় না, পিছনে যে একজন নিছে ওয়েটটা, যেটা আপনার সুজুকির গাড়িতে পিছনে কেউ নিলে, পিলিয়ন নিলে আসলে ফিল হয়, মানে আমি যে ডাবল চালাচ্ছি এটা, ইয়ামাহার গাড়িতে ওই ফিলটা নাই। ওয়াও, এটা আসলে এফজেডের ইঞ্জিন হইলেও পাওয়ার কোনো অংশে কম মনে হচ্ছে না আমার, পাওয়ারের মামলায়, কনফিডেন্সের মামলায় দেখতেছেন এটা অনেক কনফিডেন্স। আর ব্রেক তো ইনস্ট্যান্ট, এবিএস তো আছেই, ইনস্ট্যান্ট ব্রেক, ইনস্ট্যান্ট পিক আপ, সব কিছুই ভালো লাগে। অতিরিক্ত পিক আপ না, মনে করেন R15 MTর মতো পিক আপ না, ওইটা তো আপনার বাদতেই হবে, যেহেতু একটা 2 বাল্বের ইঞ্জিন, এয়ারকুল ইঞ্জিন, কতই বার পাওয়ার প্রডিউস করবে। ওকে, আজকের ভিডিও এতটুকুই। আমি চেষ্টা করছি অন দ্য গো এক শটেই, মানে যা বলবো 1 শটেই বলে ফেলবো। আশা করি 1 শটেই সব কিছু ওভারঅল বোঝাই দিতে পারছি এই বাইকটা সম্পর্কে। তো আজকের ভিডিও এতটুকুই। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।